আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইউনিট 19 মানে 19 অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা 18 ইউনিট শেষ করেছো, তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, তো তোমরা যারা শেষ করেছো, তোমরা আমার সাথে সাথে যদি শেষ করো, এক একটা অধ্যায় যদি এক এক দিনে শেষ করো, তাহলে তোমরা 30তম দিনে তোমরা 30 দিনে 30টা অধ্যায় শেষ করতে পারবে। তোমাদের বইটা 30 দিনে শেষ হয়ে যাবে। আর যারা একদিনে শেষ করতে না পারো, মানে একটা অধ্যায় শেষ না করে আরেকটা অধ্যায় যাবে না, ওই অধ্যায় শেষ করে ওই অধ্যায়ের যে যে কাজগুলি দেওয়া হয়েছে কাজগুলি তোমরা করে নিবে। প্রত্যেকটা শব্দের বানান, উচ্চারণ, বানান, অর্থ ভালো করে শিখে তারপরের অধ্যায়ে আমরা যাব। ঠিক আছে বন্ধুরা? আর কমেন্ট বক্সে যা যা লিখতে বলছি কমেন্ট করবে, শেয়ার করবে। তোমার একটা শেয়ারের দ্বারা অনেক ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে ফ্রিতে, বুঝতে পারবে। কারণ আমরা প্রতিটা শব্দ ভেঙে ভেঙে শিখাচ্ছি, অর্থটাও সুন্দর করে শিখিয়ে দিচ্ছি, এবং পরবর্তী অধ্যায় কিভাবে বইটা শেষ করতে হবে, এই বইটা যারা শেষ করতে পারবে তারা পরবর্তীতে আমরা স্পোকেন ইংলিশের ক্লাস, তারপরে কি বলে এটাকে, কোডিং এর ক্লাসগুলি আমরা তারাও ধরতে পারবে। যারা ইংরেজি পড়তে না পারে তারা এগুলি ধরতে কষ্ট হবে। তো আমরা আজকে ইউনিট 19 শুরু করতে যাচ্ছি। ইউনিট 19 হচ্ছে কি, ইউনিট অধ্যায় 19 19 ইউনিট UNIT ইউনিট অধ্যায় 19 তোমরা দেখতে পাচ্ছ 19 হোয়ার ডু দে লিভ, হোয়ার WHERE, WHERE, হোয়ার কোথায়। আমরা প্রতিটা শব্দের অর্থ কমেন্টে লিখে দেব, এই শব্দের এই অর্থ, তাহলে তোমরা আমার সাথে এঙ্গেজ থাকবে এবং শিখতে পারবে খুব দ্রুত। হোয়ার WHERE, হোয়ার কোথায়, হোয়ার কোথায়। ডু, এখানে ডু করা, ডু করা বা করে। দে THEY দে তারা, THEY দে তারা। লিভ LIV লিভ বাস করা। তো লিভ বাস করা। হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে, তারা কোথায় বাস করে। এটা হচ্ছে একটা প্রশ্নবোধক সেন্টেন্স। ঠিক আছে, কোথায়, তারা কোথায় বাস করে। লেসন্স পাঠগুলো, LESSONS লেসন্স পাঠগুলো 1 2 3। তো আমরা এতে শুরু দেখতে পাচ্ছি লোক, আমরা তাকাও। তো তোমরা তাকাও, লিসেন শোনো, আমি যা বলি শোনো, এন্ড সে বলো, আমি যা বলি তোমরা তা বলো। ঠিক আছে, তাকাও, দেখো এখানে একটা প্রো বা কাক দেখা যাচ্ছে, এখানে একটা পন্ড বা পুকুর দেখা যাচ্ছে, এখানে একটা ট্রি গাছ, আর প্লান্ট একটা চারা গাছ, একটা চারা গাছ। তো আমরা এগুলি বানান এবং উচ্চারণ, বানান, অর্থগুলো আগে শিখে নিই। ঠিক আছে, CROW প্রো কাক, প্রো কাক, প্রো অর্থ কি, কাক। তোমরা অর্থ কাক লিখবে কমেন্টে। ঠিক আছে, পন্ড, পন্ড অর্থ কি, পুকুর, পন্ড পুকুর, পন্ড পুকুর, POND পন্ড, পন্ড অর্থ পুকুর। TREE ট্রি গাছ, ট্রি গাছ, ট্রি ট্রি, আমার সাথে বলো, ট্রি ট্রি গাছ। প্লান্ট, প্লান্ট, আমার সাথে বলো, প্লান্ট প্লান্ট প্লান্ট, চারা গাছ, চারা গাছ, চারা গাছ। প্রো কাক, পন্ড পুকুর, ট্রি গাছ, প্লান্ট চারা গাছ, চারা গাছ।
ঠিক আছে, অর্থগুলি তোমরা লিখে কমেন্টে জানাবে, বানানগুলো শিখে নেবে। আমরা এখন বি শুরু করতেছি। বি বি হচ্ছে সে, লিসেন এন্ড পয়েন্ট। সে, লিসেন এন্ড পয়েন্ট। তো সে বলো, আমরা এখান থেকে কিছু ছবি দেখতেছি, কিছু পিকচার বা ছবি দেখতেছি। লিসেন শোনো, এন্ড পয়েন্ট নির্দেশ করো, পয়েন্ট নির্দেশ করো। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে নির্দেশ করি আমরা, এটা হচ্ছে ক্রো। তুমি এগুলি পড়ে এখন পড়তেছো। সিতে ক্রো, ডিতে ডগ, ডি ফর ডগ, এফ ফর ফিশ, ফিশ অর্থ মাছ, ডগ অর্থ কুকুর, ক্রো অর্থ কাক, পন্ড অর্থ পুকুর, POND পন্ড পুকুর, ট্রি গাছ, অ্যাপল আপেল, প্লান্ট চারা গাছ, এন্ড পিঁপড়া, বি মৌমাছি, আর এটা হচ্ছে গড ছাগল, গড ছাগল। এই শব্দগুলি কোন ছবিটার কোন কি ইংরেজি এবং অর্থ তা তোমরা কমেন্টে লিখে দিবে। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি। ক্রো, CROW ক্রো কাক, DOG ডগ পুকুর, FISH ফিশ মাছ, POND পন্ড পুকুর, TREE ট্রি গাছ, APPLE অ্যাপল আপেল, PLANT প্লান্ট চারা গাছ, ANT অ্যান্ট পিঁপড়া, BEE মৌমাছি, GOAT গড ছাগল। তোমরা এটি বারে পড়ে পড়ে শিখে নেবে। ঠিক আছে বন্ধুরা, যেমন আমরা সি। এখন আমরা জানবো, এই যে প্রশ্ন একটা শিখেছি, হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে। তো এখানে সিতে আমরা সি ফুল স্টপ, হোয়ার ডু দে লিভ। তুমি আমার সাথে বলো, হোয়ার ডু দে লিভ, হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে। ঠিক আছে, কারণ ও বাস করে কোথায়, তুমি বলো তো, চিন্তা করো তো, থিঙ্ক, চিন্তা করো, THINK থিঙ্ক, চিন্তা করো, চিন্তা করো, এন্ড AND ম্যাচ মিলাও। এখানে একটা পুকুর আছে, এখানে একটা গাছ আছে, আর এখানে একটা ক্রো আছে, এখানে একটা ফিশ আছে। তো মাছ কোথা থাকে, গাছে না পুকুরে? আর তোমরা চিন্তা করতো, আর কাক কোথা থাকে, পুকুরে থাকে না গাছে থাকে? তো আমার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কাক থাকে গাছে, আর মাছ থাকে পুকুরে, পন্ড পুকুর, ট্রি গাছ। তো ক্রো, ক্রো CROW ক্রো কাক, এই TREE ট্রি, এই ম্যাচ হবে মিলবো। আর ফিশ FISH ফিশ মাছ, পন্ড POND পন্ড পুকুরে থাকে। ঠিক আছে, আমরা যদি পৃষ্ঠা মানে কেউ কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, বা তোমরা যদি যে কাজগুলি করতেছি সেগুলি কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আর তোমাদের এই বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, আমরা এখন এই পাতা চলে আসছি, 38 পেজ কমপ্লিট। এখানে দেখো উপরে লেখা আছে 38। ঠিক আছে, আমরা 39 পেজে চলে আসছি। আমরা একটা অ্যালফাবেট বা বর্ণমালার একটা খেলা খেলবো। ঠিক আছে, বর্ণমালার খেলা খেলবো। অ্যালফাবেট, অ্যালফাবেট বর্ণমালা, ALLPHA ফা, BET ব্যাট। অ্যালফাবেট অর্থ কি, বর্ণমালা। অ্যালফাবেট অর্থ বর্ণমালা। আমরা আগের অধ্যায়ে যারা পড়েছি তারা অ্যালফাবেট শিখেছি, লেসন শিখেছি, ইউনিট শিখেছি। তো তোমরা এই তিনটার অর্থ কমেন্টে লিখে দেবে। ঠিক আছে, কমেন্টে লিখে দেবে, আমার সাথে এঙ্গেজ থাকবে কমেন্টে লিখে। এবার এতে আমরা শুরু করছি। জয়েন, যোগ করবো, আমরা এখন যোগ করবো। জয়েন, JOIN
ও আই এন, আমার সাথে বলো, জে ও আই এন, জয়েন, 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 জয়েন কি যুক্ত থাকা। দি ডটস, ডটস, আমার সাথে বলো, ডটস, ডটস, ডটস মানে বিন্দুগুলি, বিন্দুগুলি। তো আমরা এখানে দেখছি এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে, সি একটা বিন্দু আছে, ডি একটা বিন্দু আছে, ই, তোমরা খেয়াল করতেছো, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো, ই একটা বিন্দু আছে, এই প্রত্যেকটা অ্যালফাবেটের সাথে একটা করে বিন্দু আছে, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও। আমরা যে অক্ষরগুলি শিখেছি এ থেকে ও পর্যন্ত, এই সবগুলির সাথে একটা করে বিন্দু বা ফোঁটা দেওয়া আছে, বিন্দু বা ফোঁটা দেওয়া আছে। ইংরেজিতে কি বলে? ডটস অর্থ কি? ফোঁটা বা বিন্দু, ফোঁটা বা বিন্দু। জয়েন দা ডটস, আমরা ফোঁটাগুলিকে যুক্ত করব, যোগ করব, একটার সাথে আরেকটা লাগাবো। এ থেকে বি, বি এর ফোঁটার থেকে সি, সি এর থেকে ডি, ডি এর থেকে ই, ই এর থেকে এফ, এফ এর থেকে জি, জি এর থেকে লম্বা এইচ পর্যন্ত নিয়ে আসবো, এইচ থেকে আই, আই এর থেকে জে, জে এর থেকে কে, এরপরে এল, এল থেকে এম, এম থেকে এন, এন থেকে ও। আমাদের কাজ শেষ। তো তোমরা যারা এই বিন্দুগুলি মিলাবে তারা এটা সুন্দর করে একটা ছবি তুলবে, ছবি তুলে কমেন্টে দিয়ে দেবে, ঠিক আছে? এবার আমরা বিতে চলে আসি। বি বলছে সে দ্য ওয়ার্ডস ফর দ্য পিকচার, সে এস এ ওয়াই, সে বলো, দ্য ওয়ার্ডস বর্ণগুলি, ফর দ্য পিকচার্স, ফর এফ ও আর, ফর জন্য, দি পিকচার্স ছবিগুলির জন্য। তো এখানে হিন্দি আছে জি, জি, ই, আর এটা হচ্ছে এগ, আমরা ছবিটা দেখতে পাচ্ছি এগ, ডিম। আমরা এটাকে মিলাবো, ঠিক আছে? ইটা লিখবো, তারপরে ডাবল জি, ই আগে নিয়ে তারপরে ডাবল জি লিখবো, এগ, ডিম, এগ, ডিম। এখানে দেখো ই এইচ এন, কিন্তু এটা আমি লিখছি মুরগি, মুরগি ইংরেজি কি? হ্যান, হ্যান, হ্যান বানান কিভাবে? এইচ ই এন, হ্যান, এইচ ই এন, হ্যান, হ্যান অর্থ মুরগি, হ্যান অর্থ মুরগি। আর এটা কি? ডগ, কুকুর, ডি ও জি, ডগ, ডি ও জি, আগে ডি লিখবো, তারপরে ও লিখবো, এরপর জি লিখবো, ডগ, কুকুর। আর এটা হচ্ছে ব্যাগ, বি এ জি, ব্যাগ, ব্যাগ অর্থ থলে, ব্যাগ অর্থ থলে। বলতে সার্কেল দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ড, এই যে ওয়ার্ড গুলি আছে এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা দিয়ে একটা বৃত্ত তৈরি করতে হবে আমাদের, ঠিক আছে? সার্কেল, হ্যাঁ, সার্কেল দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড। তাহলে এখানে প্রথম অক্ষরটা কি? ই, এখানে প্রথম অক্ষর এইচ, ই এইচ, ই এইচ, এরপরে কি তারপরে কি আছে? ডি, ই এইচ, এখানে হচ্ছে ডি, আর এখানে হচ্ছে বি, ঠিক আছে? আমরা একটা সুন্দর একটা বৃত্ত তৈরি করব, সার্কেল, বৃত্ত, সার্কেল। দুই ভাগ করে বানানটা শিখবো, সি আই আর, সার, সি এল ই, ক্যাল, সার্কেল, বৃত্ত। দা ফার্স্ট লেটার, প্রথম অক্ষর, ঠিক আছে? এফ আই আর এস টি, এফ আই আর এস টি, ফার্স্ট, প্রথম, ফার্স্ট, প্রথম। লেটার, লেটার, বর্ণ, লেটার, বর্ণ, এল ই ডাবল টি ই আর, লেটার, বর্ণ। অফ দ্য ওয়ার্ড, অফ দ্য ওয়ার্ড, ও এফ অফ, র এল, ডব্লিউ ও আর ডি, ওয়ার্ড, শব্দ, টি এইচ ই ডি বা দা, টিটা খানাখানি। আমরা শিখলাম শব্দগুলি, এই শব্দগুলির অর্থগুলি আমরা ভালো করে শিখবো, বারে বারে শুনে শুনে, বারে বারে পড়ে পড়ে আমরা বানানগুলি, অর্থগুলি, উচ্চারণ, অর্থ শিখবো, ঠিক আছে? আমরা সিতে চলে যাই। সি, সি,
সিতে দেওয়া আছে রাইট, WRITE, রাইট লিখো। আমরা এখানে খালি ঘরগুলির মধ্যে লিখবো, ঠিক আছে? কি লিখবো? দ্য লেটার্স, বর্ণগুলো, LETTERS, লেটার্স, বর্ণগুলো, বর্ণগুলো লিখবো। টু কি ও টু তে প্রতি মেক, তৈরি করো, MEKE, মেক, তৈরি করো বা তৈরি করা। ওয়ার্ডস, শব্দগুলি, ওয়ার্ডস, শব্দগুলি, WORDS, ওয়ার্ডস, শব্দগুলি, WORDS, ওয়ার্ডস, শব্দগুলি। তো বলছে রাইট দ্য লেটার্স হু মেক ওয়ার্ডস, অক্ষরগুলি দিয়ে শব্দ তৈরি করো, অক্ষরগুলি দিয়ে শব্দ তৈরি করো, ঠিক আছে? ইউজ দ্য লেটার্স, আমরা কোন অক্ষর ব্যবহার করব? ইউজ, ব্যবহার করো, USE, ইউজ, ব্যবহার করো, দি লেটার্স, বর্ণগুলি, ইন অ্যাক্টিভিটি বি, লেটার্স অর্থ বর্ণগুলি, ইন অর্থ মধ্যে বা ভিতরে, অ্যাক্টিভিটি কার্যক্রম। আমাদের যে বি দেওয়া আছে, এই বি এর থেকে আমরা এই অক্ষরগুলি নিয়ে আমরা এই শব্দগুলি তৈরি করব, শব্দগুলি তৈরি করব। এখানে এক দেওয়া আছে, GE, আমরা এখানে ইটা আগে নিয়ে আসবো, তারপরে GE পরে লিখবো, হয়ে যাবে এক, এক অর্থ ডিম। তারপরে প্রথমে এসটা নিব, তারপরে ইটা নেব, তারপরে এনটা নিব, HEN, হ্যান, মুরগি, হ্যান, মুরগি। এবার প্রথমে ডি, তারপরে ও, তারপরে লিখবো জি, হয়ে যাবে কি তার ডগ, ডগ অর্থ কুকুর, DOG, তারপরে এই বিটা প্রথমে লিখবো, এটা লিখবো মাঝে, জিটা লিখবো শেষে, ঠিক আছে? আমরা এই বি এর থেকে, এই যে বি, অ্যাক্টিভিটি বি মানে বি এর কার্যক্রম থেকে অক্ষরগুলি নিয়ে আমরা শব্দ তৈরি করব। কি তৈরি করব? শব্দ তৈরি করব, ঠিক আছে? তো কি হবে? EGG, এগ, HEN, হ্যান, মুরগি, এক, ডিম, হ্যান, মুরগি, DOG, ডগ, কুকুর, BAG, ব্যাগ, কি বলো তো? থলে, ব্যাগ অর্থ কি? থলে। তো আমাদের 39 পেজ কমপ্লিট, আমরা ইউনিট 19 কমপ্লিট করলাম। তো তোমরা বারে বারে এগুলি পড়বে, বারে বারে শব্দগুলি দেখবে, শুনবে, উচ্চারণগুলি শিখবে, আবার দেখবে, ভুলে গেলে আবার এগুলি দেখবে, তোমাদের আর সমস্যা হবে না, কাউকে সাহায্য নিতে হবে না। তোমরা আমার ভিডিওটা দেখে দেখি যে শব্দগুলি পারো না, যে শব্দটা উচ্চারণ করতে পারো না, যে বানানটা করতে পারো না, সেটা দেখে দেখে তোমরা শিখতে পারবে, ঠিক আছে? তো শেয়ার করবে, হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবাই তোমাদের মতো ফ্রি শিখতে পারে। বাবা মাকে ছাড়াও তোমরা শিখতে পারবে, শিক্ষক ছাড়াও তোমরা সুন্দরভাবে শিখতে পারবে, ঠিক আছে? আর যেগুলি লিখতে বলছি সেগুলি লিখবে, যেগুলি অর্থগুলি লিখতে বলছি সেগুলি লিখবে, উচ্চারণগুলি, ছবিগুলি যেগুলি তুলতে বলছি সেগুলি তুলে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি, তাদেরকে তোমাদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? বন্ধুরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকুন, আর সবার সাথে কিন্তু ভালো ব্যবহার করবে, হ্যাঁ, গালাগালি করবে না, সুন্দরভাবে কথা বলবে, আব্বু আম্মুর কথা শুনবে, আব্বু আম্মুকে কাজে, ছোট্ট ছোট্ট কাজে সাহায্য করবে, ঠিক আছে? দাদা দাদি যাদের আছে তাদেরকে সাহায্য করবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। গুড বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।